গত দুদিন ধরে রাঁচির অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আজ আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু এই জার্নিতে পাত্রাতু ভ্যালির অ্যাডভেঞ্চারাস আঁকাবাঁকা রাস্তার পাশাপাশি থাকবে প্রবল বর্ষার মধ্যে বাইক রাইড করার কিছু দুর্দান্ত অভিজ্ঞতা। চলুন তাহলে আর দেরি না করে এই রাঁচি সিরিজের শেষ ভাগ শুরু করা যাক আমাদের হোটেলের সামনে থেকে। গুড মর্নিং ফ্রম সিটি অফ ওয়াটারফলস রাঁচি। আজ 19 অগস্ট 2024, এখন সময় হয়ে গেছে সকাল 10টা। আজকের আমাদের রাঁচি সিরিজের লাস্ট এপিসোড। যারা গত দুটো এপিসোড ধরে দেখেছেন তারা জানেন আমরা কলকাতা থেকে রাঁচি আসি, রাঁচি আসার পরে অনেকগুলো সাইট সিন করি, আর কালকের পুরো রাঁচি রাস্তায় এই বাইক নিয়ে দাপাদাপি করার পর অনেকগুলো ওয়াটারফলস, অনেকগুলো সাইট সিন করার পর আজকের আমাদের লাস্ট ডে। আমরা এখন বেরোচ্ছি এই আমাদের হোটেলের সামনে গাড়ি থেকে, পার্কিং থেকে এখন বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। কিন্তু কলকাতা যাওয়ার পথে আমরা কিন্তু অবশ্যই পাত্রাতু ভ্যালি দেখে যাব। পাত্রাতু ভ্যালি হয়ে দুর্গাপুর হয়ে ব্যাক করব। তো সেই রোড এক্সপিরিয়েন্স সেটা আপনার সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। গত দুটো ভিডিও যারা এখনও দেখেননি তারা আমি রিকোয়েস্ট করবো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে আজকের ভিডিওর সাথে কিন্তু অবশ্যই কানেক্ট করতে পারবেন। আর দেরি না করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ठीक है, चलते हैं तो फिर। রাঁচি থেকে তাহলে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল টুয়ার্ডস কলকাতা, বাট তার আগে পাত্রাতু ভ্যালি। এখান থেকে মোটামুটি আমার ডিস্টেন্স দেখাচ্ছে বাড়ি অবধি 461 কিলোমিটার মতো। সকাল 10টা বাজে, অ্যাজ ইউজুয়াল রোদ বেরিয়ে গেছে। যেদিনকার আমরা রাইডিং গিয়ার্স পরে আমরা ফুললি ওয়াটারপ্রুফ থাকবো সেদিনকার আর বৃষ্টি হবে না। ঠিক এই জিনিসটা হয়েছিল আমাদের আসার দিনও। এখনও অবধি ওয়েদারটা মেঘলা আকাশ, রোদও একটু হালকা বেরোচ্ছে, আর মেঘলা মানে রোদ মেঘলার খেলা চলছে। বৃষ্টিটা হলে খুব ভালো হবে, তাহলে ওয়েদারটা ঠান্ডা হবে। পাত্রাতু 34 কিলোমিটার, রামগড় 62 কিলোমিটার। পেট্রোলও ভরতে হবে বাইকে, একটা দাগ শো করছে। আসার দিন সেই 900 টাকার ভরেছিলাম, আর 900 আর 700, 1600 টাকার মতো ভরেছিলাম। তারপরে আর পেট্রোল ভরানো হয়নি। আজকে ভরতে হবে, ফুল ট্যাঙ্ক করতে হবে। দেখে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে। यहाँ पर कितना है? 110 110 करके पेट्रोल 97। আচ্ছা 97.81। বাহ, আমাদের কলকাতার থেকে রেট কম। 850 টাকার মতো তেল ভরলাম, তাতেই ফুল ট্যাঙ্ক হয়ে গেল। ভালোই তেল ছিল তার মানে। যাই হোক, ঠিক আছে। আবার মনে হয় একবার অল্প একটু ভরতে হবে, বা না ভরলেও হয়তো হয়ে যেতে পারে বাড়ি অবধি। বেরিয়ে চলে এসেছি রাঁচি শহর থেকে। যেমনি শহর থেকে ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসলাম, ফাঁকা রোড তো পেলাম, সাথে সাথে এরকম একটা সবুজ গ্রিনারিজও সাথে পেয়ে গেলাম। আমরা সকালে বেরোনোর আগে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। এদের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা থাকে সেই ব্রেকফাস্টটা করেই বেরিয়েছি। আমরা ততক্ষণ একটু এগিয়ে যাই, আর একটু পাত্রাতু ভ্যালির দিকে এগিয়ে যাই। এখনও পাত্রাতু ভ্যালি বাকি 15 কিলোমিটার। আমরা একটু এগিয়ে যাই, আর ততক্ষণ আমরা সকালে কি ব্রেকফাস্ট করেছি একবার দেখে নিন, ততক্ষণ আমরা সামনে এগিয়ে যাই। ঘড়িতে এখন 8:15, আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে অলমোস্ট কালকের মতনই সেম ব্রেকফাস্ট আছে, কয়েকটা কিছু চেঞ্জেস আছে। তুমি পুরি নেবে? দেবো তো। আজকে আলুর তরকারি দিয়েছে, কালকে ছোলা ছিল। ধোসা এখনো রেডি হয়নি, আসলে নেব। সুজি নিলাম, এরপরে ইডলি, তার পাশে সাম্বার, ডিম আছে। ডিম তো অভিক নেবেই, ওর ফেভারিট। আজকে মেনুতে ধোসা নেই, তো এইটা রেডি হচ্ছিল স্যান্ডউইচ, যেটা কালকে ভেতরে পনির দেওয়া ছিল। আজকে কি দেওয়া আছে দেখি। আজকে আলুর একটা স্টাফিং দেওয়া আছে। সাউথ ইন্ডিয়ানে আজকে শুধু ইডলি আছে, আর কর্নফ্লেক্স আর হট চকলেট মিল্ক আছে অ্যাজ ইউজুয়াল। ওটা আর আমরা নিইনি, আমাদের এটাই। তবে কালকে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি ছিল। আমরা কালকে লাঞ্চ করিনি, দেখেইছেন আগের ভিডিওতে। যদি না দেখে থাকে আমি রিকোয়েস্ট করব আরেকবার কালকের ভিডিওটা দেখবেন। খুব এনজয় করেছি আমরা। দারুণ অসাধারণ রাস্তা, দারুণ অসাধারণ কিছু সাইট সিনস।
তো আমাদের অনুরোধ থাকবে ওই ভিডিওটা একবার অবশ্যই দেখবেন। খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, একদম অল্প তেলে সব রান্না। প্রথমত খুবই ভালো টেস্ট, একদম মানে পেটের জন্য খুব ভালো আর কি। একটা ভারী পেট ভর্তি ব্রেকফাস্ট করার পর সেটা শেষ করছি আমরা এই ব্ল্যাক কফি দিয়ে। আপনারা ফিরে চলুন আমাদের সাথে আবার রাঁচি থেকে কলকাতা ফেরার পাত্রাতু ভ্যালির রাস্তায়। তো কেমন লাগলো আমাদের ব্রেকফাস্টের ভিডিও বলুন। এদের কিন্তু খাবার দাবারগুলো যথেষ্ট ভালো। আমরা বেশ কিছুটা এগিয়ে চলে এসেছি, এখন আর বাকি আর মাত্র 10 কিলোমিটার মতো পাত্রাতু ভ্যালি। জিগজ্যাগ রোড, অলমোস্ট জিগজ্যাগ তো না, পাহাড়ে এখন ওঠা স্টার্ট হয়নি, কিন্তু কার্ভ স্টার্ট হয়ে গেছে। আমার গুগলে দেখাচ্ছে পাত্রাতু ভ্যালি 10 কিলোমিটার, এখন 9 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু এখানে আবার মাইলস্টোনে লেখা ছিল 16 কিলোমিটার। মেবি হয়তো কোনো একটা পার্টিকুলার স্পট থেকে আমার ডিস্টেন্সটা নিচ্ছে না ওইভাবে। ভিউ হোয়াট আ ভিউ, হেভি মজা হচ্ছে। ওই সামনে আবার একটা আছে পাহাড়, কি পাহাড়, কোথায় এসছি এটা? ঝাড়খণ্ড। এটা তো নর্থ বেঙ্গল ফিল হচ্ছে পুরো। পাহাড়ের রেঞ্জটা দেখুন ওদিকে। এই হলো নিজের বাইকে রাইড করে মজা। হালকা হালকা কানেও তালা পড়ছে। পাহাড়ের উপরে আছি এবারে, কনফার্ম হলাম আরো। চারদিকে দুদিকে তো ঘন জঙ্গল, দেখা যাচ্ছে না পাহাড়ের নিচে কি আছে না আছে, আদৌ নিচটা কিছু দেখাই যাচ্ছে না। যাই হোক, চড়াই তো একটু আছে সেটা বুঝতেই পারছি। এবার আবার নিচের দিকে নামছি, কিন্তু চড়াইটা খুব খাড়া নয়, মোটামুটি খুব মানে আহামরি বড় বড় পাহাড় নয়, তো সেই কারণে চড়াইটা খুব খাড়া নয়, কিন্তু দারুণ লাগছে। আমি রেকর্ড যেন করেই যাই, মানে মনেই হচ্ছে না যে রেকর্ড বন্ধ করি কোথাও একটা। একদিকে পাহাড়, অন্যদিকে সবুজ জঙ্গল, আর মাঝখান দিয়ে এমন সুন্দর আঁকাবাঁকা রাস্তা। এই বাইক রাইডের প্রতিটি মুহূর্ত যেন এক অভাবনীয় অনুভূতি। হাওয়ার শো শো শব্দের সাথে তাল মিলিয়ে আমাদের বাইকের স্পিড। কিছুক্ষণ রাইড করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে। দাঁড়িয়ে আছি পাত্রাতু ভ্যালিতে, অসাধারণ। এটা অ্যাকচুয়ালি পাত্রাতু ভিউ পয়েন্ট, ভ্যালি পুরোটাই। এই আমার মনে হয় যেটা ভিউ তো অসাধারণ, কিন্তু জার্নিটা আরও সুন্দর। এই যে বাইকে করে আমরা এলোমেলো সাপের মতো বেঁকা রাস্তা দিয়ে আসছিলাম, সেইটাই এক্সপিরিয়েন্সটাই, অভিজ্ঞতাটাই একদম অসাধারণ। এটা মানে ভাষায় বলে বোঝানো যাবে না। রাঁচি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই পাত্রাতু ভ্যালি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই ভ্যালির অন্যতম প্রধান আকর্ষণ হলো বেশ কিছু হেয়ারপিন বেন্ড, যেখানে অ্যাডভেঞ্চারাস বাইক রাইডের পাশাপাশি ওপর থেকেও দেখতেও খুব সুন্দর লাগে। এরকম একটা জায়গায় এসে পৌঁছানোর পর মনে হয় এই মুহূর্তটা যেন চিরকাল থেকে যায়। এই হচ্ছে পুরো ভিউ পয়েন্টের থেকে দেখা যাচ্ছে যেটা পুরো জিগজ্যাগ রোডটা। আমরা এই রাস্তা দিয়ে বরাবরই নিচে যাব, নিচে গিয়ে এগিয়ে যাবো, আবার ওই দিকেই যাবো এই রাস্তা দিয়ে। কিন্তু এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা নিচ থেকে হয়তো পাওয়া যাবে না বলে এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও সব করে নিলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে যেটা, ওটাই হচ্ছে পাত্রাতু লেক। এগুলো হচ্ছে বেসিক্যালি ছোটানাগপুর হিলস বলছে এগুলোকে। ছোটানাগপুর মালভূমির ঠিক ধার দিয়ে এই পাহাড়গুলো, ছোট ছোট পাহাড়গুলো আছে। এবং রাঁচিকে কিন্তু বরাবরই একটা মিনি হিল স্টেশন এই কারণেই বলা হয়। খুব সুন্দর, খুবই সুন্দর। আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকেই বর্ষাকালে পাহাড়ে যান, কিন্তু এটা কিন্তু কোনো অংশে কম না। যেমন ওয়াটারফলস আছে, সেরকম পাহাড়ের ভিউ আছে। রাঁচি কিন্তু বর্ষাকালের জন্য একদম হাইলি রেকমেন্ডেড। কেমন দেখলেন বলুন উপর থেকে পাত্রাতু ভ্যালি পুরোটাকে? কেমন লাগলো এই জিগজ্যাগ রোডটাকে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগারই কথা, এত সুন্দর ভিউ উপর থেকে দেখলে যে কোনো কারোরই ভালো লাগবে। অবশ্যই একবার আসবেন এখানে। এখানে অনেক স্টলও আছে, ফুড স্টলও আছে, এসে খাওয়া দাওয়া করতে পারবেন। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ ছবি টবি তুললাম। এই ছবিগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পারবেন, একবার দেখে নেবেন। অসাধারণ বেশ কিছু ছবি এসছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে, একবার চেক করে নেবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে ফলো করে নেবেন। এবার এখান থেকে নিচে বেরিয়ে যাব,
কারণ অনেকটাই যেতে হবে, পাত্রাতু লেক অবধি তো যেতেই হবে। ওই দেখালাম যেটা ওটা পাত্রাতু লেক ছিল। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাবো জিগজ্যাগ রোড টাইপের রোডটা, আমাদের সাথে আপনারাও এনজয় করুন পাত্রাতু ভ্যালি জিগজ্যাগ রোড। এই সুন্দর ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে অনেক ট্যুরিস্ট এসেছেন কলকাতা থেকে, খুব ভালো লাগলো। একদম বাড়ির পাশ থেকে এসে দেখা করলেন, কথা বললেন, বাইকে করে এসেছি বলে বললেন, এত দূর থেকে বাইকে করে ট্রিপ প্ল্যান জানলেন। ওনারা আজকে আছেন, ওনারা কালকের ব্যাক করবেন, আর আজকের আমরা ব্যাক করে যাচ্ছি। এই শুরু হয়ে গেল আমাদের পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোড। ফাটাফাটি টার্নিং। এখান থেকে উপরে আরও একটা সুন্দর ভিউ, লেকেরও সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমি গোপ্রো স্ক্রিনেই দেখিয়ে দিই। ও অসাম ভিউ। জিগজ্যাগ এইভাবে যাবো আমরা, উপর থেকে দেখা যাচ্ছিল, এখানে আরও ভালো লাগছে। একটু গোপ্রো স্ক্রিনে দেখিয়ে দিই, ওটা তো ক্যামেরা স্ক্রিনে ছিল। ও অসাম অসাম, দেখেই মন ভরে যাচ্ছে। আমি তো যাবো এই রাস্তায়, এক্সাইটমেন্টে কথা বেরোচ্ছে না কিছু। যাওয়া যাক, চলুন আমাদের সাথে, আপনারাও এনজয় করুন এই পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোড। অনেকটা নিচে চলে এসেছি, সেই কোথাও অন্য একটা পাহাড় থেকে আসলাম, জিগজ্যাগ করে এখানে চলে আসলাম, নিচে চলে এসেছি মনে হয় একদমই। যাই হোক, পাত্রাতু লেক এখনও সামনে আছে, আসছে। পাত্রাতু লেখাচ্ছে 5 কিলোমিটার, রামগড় 32, বোকারো 107। রোদ কিন্তু ভালোই হয়েছে, ভালোই রোদ, সেই কারণে দাঁড়ালে গরম লাগছে। এবার এই চালাচ্ছি, এখন আবার গরম লাগছে না, ভালোই লাগছে। ওয়েলকাম টু পাত্রাতু ড্যাম পিকনিক স্পটস। এই যে ডান দিকে পাত্রাতু লেক, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। দেখি একটা ভালো যদি ক্লিয়ার ভিউ পাওয়া যায়, একটু দাঁড়াবো। এইখানে দাঁড়ানো যাবে মনে হচ্ছে। ওয়েলকাম টু পাত্রাতু ড্যাম। ওই নিচ অব্দি যাই একটু বাইকটা নিয়ে। অসাম অসাম, লেকটা কি সুন্দর, মানে কতটা এরিয়া নিয়ে আছে। ওই যে ওই দিকটা আমি দেখতে পাচ্ছি, ওইখানে অনেক রিসোর্ট দেখা যাচ্ছে, একটা রিসোর্ট আছে এখানেও, এটাও মানে একটা রিসোর্ট আছে আশেপাশে। আমি যেটুকু গুগল করেছিলাম, আশেপাশে বেশ কিছু রিসোর্ট আছে। আর এই যে এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। দেখি কাছে গিয়ে দেখি বোটিং কত করে নিচ্ছে, একটু জানি, আপনাদেরকে জানি। যদিও আমরা বোটিং করার খুব একটা ইচ্ছা নেই। ওখানে স্পিড বোটও আছে, প্যাডেল বোট, স্পিড বোট সবই আছে। बोटिंग का क्या प्राइस है भैया? बोटिंग का है 600 1000। 600 की मैंने कौन सा वाला? ये चप्पू वाला, ये वाला, ये सामने वाला, ये सब 600। कितना देर घुमाते हैं आप लोग? इसका 25 मिनट। 600 में 25 मिनट। और जो स्पीड बोर्ड है वो वाला, वो उसका 1000 है। वो भी 25 मिनट। नहीं, उसका टाइमिंग नहीं रहता, दूरी तय करता है, उधर जाता है। अच्छा 1000 है। और जो पैडल बोर्ड है? पैडल बोट नहीं। এই হচ্ছে চারদিকের আমাদের বিশাল বড় বিস্তৃত একটা লেক। অনেকটা সময় এখনও যেতে হবে, রাইড করতে হবে, সেই কারণে আমরা আর বোটিং করছি না। বোটিং না করলেও এত সুন্দর একটা ভিউ দেখে, এত সুন্দর এখানে একটা ওয়েদার তো রোদ আছে সামনে, কিন্তু এত সুন্দর হাওয়ার জন্য এই গরমটাও কেটে যাচ্ছে। যাই হোক, এত পাহাড়ে গিয়ে সুন্দর একটা ভিউ দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম, এই ছবিগুলো আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পেয়ে যাবেন। অনবদ্য দৃশ্য। পাত্রাতু লেক দেখে এবারে আমাদের আবার জার্নি কন্টিনিউ করলাম টুয়ার্ডস কলকাতা। এই পাত্রাতু এই ভ্যালি থেকে মোটামুটি এবারে আমাদের সামনে আসবে হচ্ছে গোলা মোড় বলে একটা জায়গা আছে, বা শহীদ নির্মল মাহাতো চক বলে। তো ওই গোলা মোড় থেকে আমাদের চলে যেতে হবে লেফটে টুয়ার্ডস ধানবাদ। আপনাদের এই পাত্রাতু লেক আর পাত্রাতু ভ্যালিটা আর এই পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোডটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই একবার আমাদের কমেন্ট বক্সে জানাবেন। রাঁচি থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের এখনও এই
গ্রিনারি, সবুজ এই গাছপালা আর সাথে এই সবুজ পাহাড় এখনও কিন্তু সঙ্গ ছাড়েনি, এখনও কন্টিনিউলি সঙ্গ দিয়ে যাচ্ছে। যাই হোক, এখনও অবধি আমি বলবো আসার দিনের রাস্তাটা তো ভালো ছিলই, মানে A1 রাস্তা ছিল, ওটার থেকেও যদি বেটার হয় এই রাস্তাটা। সামনে আবার কালো মেঘ দেখা যাচ্ছে, সূর্য কোথায় ঢুকে গেল। আমাদের সাথে এই জিনিসটা কন্টিনিউয়াসলি আসার দিনও হচ্ছিল, এখনও দেখতে পাচ্ছি হচ্ছে। যখনই আমরা কোথাও দাঁড়াচ্ছি, কোথাও যে কোনো জায়গায় কোনো সাইট সিন করতে দাঁড়াচ্ছি, বাইক দাঁড় করাচ্ছি, তখনই কোত্থেকে যে এত রোদ চলে আসছে বোঝা দেয়। কিন্তু যদি এরকম ওয়েদার থাকে তো রোড জার্নি তো নিয়ে কোনো কথা হবে না, কোনো কষ্ট নেই। যাই হোক, এই ওয়েদারে আমরা একটু ভালো করে বাইকে রাইড করে নিই, একটু এগিয়ে যাই, তারপরে আপনার সাথে আবার কথা বলছি। আপনার সাথে সাথে কিছু সিনেম্যাটিক শট এনজয় করুন। ঘড়িতে সময় এখন 12টা 45। রাঁচি থেকে প্রায় 87 কিলোমিটার মতো রাইড করে পৌঁছে গেছি গোলাচক। এই গোলাচক থেকে এবারে আমাদের চলে যেতে হবে লেফট সাইডে। ভালোই জ্যাম পড়ে গেছে, এখানে কোনো সিগন্যাল নেই, সমস্যা হয়ে গেছে এই জায়গায়। ওদিক থেকেও আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, যে যেরকম ভাবে ঢুকছে মাঝখানে এসে জ্যাম হয়ে যাচ্ছে। এই সব জায়গায় আসলে মনে হয় আমাদের কলকাতা ইজ দ্য বেস্ট, কলকাতা ট্রাফিক কন্ট্রোল ইজ দ্য বেস্ট। ওখানে আবার ঝগড়া লেগে গেছে, পুলিশকে আবার ঝগড়া গরম দেখাচ্ছে, মানে পুলিশকে না, গাড়িকে। ওই ওখানে গোলাচক থেকে বেরিয়ে চলে আসলাম ওই জ্যাম থেকে। জ্যাম শুধু জোর করে তৈরি হচ্ছে আমার যেটা মনে হয়, জ্যাম হওয়ার কথাই নয় যদি প্রপারভাবে ডিসিপ্লিনভাবে সিগন্যাল থাকে। যাই হোক, আলটিমেটলি বেরিয়ে আসলাম, একটা ফাঁকা রাস্তা পেলাম। এবারে আমরা এগিয়ে যাচ্ছি ধানবাদ বা বোকারো সিটির দিকে। এখান থেকে ওই ধানবাদের একটা জায়গা আছে, রাজগঞ্জ মোড় বলে একটা জায়গা আছে, ওই রাজগঞ্জ মোড় থেকে আমাদের নিয়ে নিতে হবে আবার ডান দিকে আমাদের আসানসোলের দিকে। এখান থেকে মোটামুটি রাজগঞ্জ ডিস্টেন্স বেশি নয়, ওই বেশি নয় বলা ভুল, মোটামুটি 80-90 কিলোমিটার ডিস্টেন্স আছে। চলে আসলাম আজকের জার্নির ফার্স্ট টোলগেট। না, পাহাড় এখনও আমাদের সঙ্গ ছাড়েনি, এখনও সঙ্গ দিয়ে যাচ্ছে। সামনে অবশ্য ধানবাদ আসছে, ওখানেও বেশ কিছু পাহাড় আছে। ধানবাদ অবধি তো আমাদের সাথে থাকবে আশা করা যায়। তবে রাস্তা কিন্তু এখনও পর্যন্ত 1 লেন আর 1 লেন, এই 2 লেনই চলছে কন্টিনিউয়াসলি। ওই যখন থেকে ওই আমাদের পাত্রাতু ভ্যালি ক্রস করে আসলাম এরকমই রাস্তা। এটা চলছে দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, মানে 320, NH 320 দেখাচ্ছে। কখনো কালো মেঘ, আবার কখনো প্রখর রোদ। এমন মুডি ওয়েদারের মাঝে বাইক ছুটিয়ে আমরা এগোতে লাগলাম কলকাতার উদ্দেশ্যে। বেশ কিছুটা যাওয়ার পর চা আর জলের ছোট্ট বিরতি নেওয়ার জন্য দাঁড়ালাম একটা দোকানের সামনে। রাঁচি থেকে মোটামুটি 110 কিলোমিটার মতো চলে এসেছি, 10 কিলোমিটার, 110। এখন বাজে 1:25। যার পথে দিদির একটা চায়ের দোকান দেখলাম। সকাল থেকে সেই 10টা চা খেয়েছিলাম, তো একটু ব্রেক নিতে ইচ্ছা করলো। একটু টি ব্রেক আর ওয়াটার ব্রেক। এই বিষয়টা খাবে? এটা এটা দেখতে বেশ ভালো লাগছে তো। এটা এটা আমি এটা খাবো। এ নামকিনে মিঠা, তো এবারে মুঝে। हाँ सब भालो। वो बांग्ला बोलो। और 9 साल बंगाल में हम जब शादी किया था तो बंगाल में जाके शादी किया था। दीदी बंगाल में जाके। बंगाल में मने नहीं मने इसका जो मामा घर है तो वो बंगाल में है, समझिए। अच्छा। और वो जब हम शादी किए थे 2008 में, हाँ। तो हम बंगाल इलेक्ट्रो स्टील खरदा में ज्वाइनिंग किए थे। अच्छा। वो वहाँ पर वो 2014 में छोड़े वहाँ। আমরা কিছুটা পথ অতিক্রম করে এসেছি। দুর্গাপুর এখনও 176 কিলোমিটার মতো, আর কলকাতা 350 কিলোমিটার। তো টি ব্রেক তো নিতেই হতো একটা। এই দোকানটা দেখতে পেলাম, দাঁড়ালাম। অভিজ্ঞতার একটু রেস্ট দরকার ছিল। খুবই ভালো এই দোকানের দাদার দিদি, ভেরি ওয়েলকামিং। বেশ ভালো, এখানে গাছের তলায় বসে হাওয়া দিচ্ছে।
এই মোমেন্টটাকেও যেন আমরা এনজয় করছি। চাটাও যেরকম সুন্দর, জায়গাটাও সেরকম সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো এখান থেকে। চলতে ভাইয়া কবি বল দিজিয়েগা ভাই। এ দেখো জোরে বৃষ্টি আসলো তো। না না দাঁড়িয়ে যাও। ভিজতে ভালো লাগে, দেখেছো? আরে এইটা ভিজে তো বাড়ি গিয়ে শুকাতেই হবে, বাড়ি গিয়ে তো ধুতেই তুমি। বসো দেখি, বসো 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 বসো, বেরিয়ে যাই তাহলে দেখছি। চা খেয়ে বেরিয়ে যাচ্ছি আর সাথে সাথে বৃষ্টিটাও শুরু হলো। বৃষ্টিটা মোটামুটি ঝিরঝির করে হচ্ছে, খুব জোরে হচ্ছে না, সেই জন্য বেরিয়ে গেলাম। আর রেল লাইনারটাও গায়ে সেট করলাম না, কারণ মনে হয় একটু পরে কি বৃষ্টিটা থেমে যাবে, আর হবে না। আর যা আমাদের রাইডিং গ্যাসটা আছে ওটা কিছুটা বৃষ্টি আটকে দেয়, সমস্যা হয় না। বৃষ্টি বন্ধ, আর বৃষ্টি নেই। ওই একটুখানির জন্য বেরোনোর সময় বেরিয়ে এসেছি, ভালো হয়েছে। যাই হোক, এখানে আমাদের চায়ের দোকানে মোটামুটি বিল হয়েছে 45 টাকা। সর বাবা, 10 টাকা করে চা, দুটো চা 20 টাকা, 5 টাকা করে দুটো বিস্কিট 10 টাকা, আর 15 টাকাটা জলের বোতল নিয়েছি। এই ব্রেকটা খুব দরকার ছিল দুজনেরই। এখন আবার এনার্জি ফুল হয়ে গেছে। এবারে দেখি, দুর্গাপুর তো 176 কিলোমিটার টাইম দেখাচ্ছে, এখনও 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। এখন তো বাজে 2টো বাজতে, এখন বাজে 10 মিনিট বাকি। 5টা 5:15 তো বাজবেই। অত পরে করবো না, দেখি তার আগে দুর্গাপুরের আগে তাহলে কোথাও একটা লাঞ্চ করে নিতে হবে যদি খিদে পায় তো। এসে গেলাম আমাদের আজকের জার্নির সেকেন্ড টোলগেট। ভালোই বৃষ্টি শুরু হয়েছে। রেল লাইনার তো পরে নিলাম বৃষ্টি আসছে দেখে, কিন্তু রেল লাইনার পড়তে পড়তে বৃষ্টি তো চলে গেল পুরো। ধানবাদ সোজা, বিয়াডা লেফট। তো আমরা যাব সোজা ধানবাদের দিকে। চলে এসেছি বোকারো সিটি। রাঁচি থেকে 140 কিলোমিটার মতো রাইড করে বোকারো সিটি। প্রপার সিটি চলে যেতে হবে, মানে ডান দিকে চলে যেতে হবে। ওইদিকে চলে গেলে অ্যারো দেওয়া আছে, সেক্টর 1, ধর্মশালা মোড়, সব এইদিকে। আমরা চলে যাব সোজা, মানে সিটির মধ্যে দিয়ে আর যাবো না। बोकारो इस्पात नगर में आपका हार्दिक स्वागत है। লাইটগুলোর ডিজাইন কি সুন্দর, রেলিংয়ের পাশে ইউনিক ডিজাইন লাগছে। এই জিনিসটা রাত্রেবেলা জ্বললে হেভি লাগবে দেখতে। আর বোকারো সিটির মধ্যে দিয়েই যাচ্ছি মনে হচ্ছে। এটা প্রপার টাউন, মানে আরও ভেতরের দিকে গেলে হয়তো প্রপার টাউনের ভেতরে চলে যাব। অতটা প্রপারে ঢুকছি না, হয়তো সোজা বেরিয়ে যাচ্ছি। দারুণ গাছপালা দিয়ে পুরো ঢেকে আছে রাস্তাটা, বেশ সুন্দর রাস্তা লাগছে, ভালোই রাস্তা। শহরের মধ্যে দিয়ে এরকম একটা ফাঁকা রাস্তা পাবো ভাবিনি। আমি ভাবছিলাম বোকারোতে ঢুকেছি মানে আবার জ্যাম না শুরু হয়ে যায়। যাক, ভালোই হলো। বোকারো সিটি থেকে বেরিয়ে আমরা আবার ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে 18। অ্যাট লাস্ট আবার একটা ন্যাশনাল হাইওয়ে পেলাম। শহরের মধ্যে দিয়ে আসলে কি হয়, স্লো হয়ে যেতে হয়, কারণ ট্রাফিক জ্যাম থাকে, তো সব কিছু কারণে স্লো হয়ে যেতে হয়। তো আমরা তো এক্সপ্লোর করার জন্য এই জায়গাটাকে, তারপরে এই রোডটাকে, এই রোড ট্রিপটাকে এক্সপ্লোর করার জন্য আমরা এসেছিলাম। তাই জন্য বোকারো সিটির মধ্যে দিয়ে আসলাম, বা ওই গোলা ক্রস করে যে জায়গাটা 7-8 কিলোমিটার রাস্তা, এই টোটাল ওই 15-20 কিলোমিটার রাস্তাটা পুরোটা যেহেতু শহরের মধ্যে দিয়ে একটু আপনাকে ট্রাফিক জ্যাম ফেস করতে হতে পারে এই রোড দিয়ে আসলে। আর এখান থেকে মোটামুটি আর কত 40-45 কিলোমিটার পরেই চলে আসবে রাজগঞ্জ। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:50।
এই চলে এসেছি রাজগঞ্জ মোড়। এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে রাইট টার্ন, আর এই বাঁ দিকে চলে গেলে চলে যাচ্ছে আমাদের ধানবাদের একটা অন্যতম আর একটা টুরিস্ট স্পট, তোপচাচি লেক। আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি আসানসোল দুর্গাপুরের দিকে। ধরে নিলাম NH-19 3 লেন হাইওয়ে পেয়ে গেছি। অনেকক্ষণ পর একটা রিল্যাক্স ফিল হচ্ছে, আর চিন্তা নেই। এবারে সোজা একদম বেরিয়ে যাবো, একদম সোজা বর্ধমান অবধি, অ্যাটলিস্ট এরকম সোজা রাস্তা। আমাদেরই তো এখানটা পুরো মাথার উপরে রোদ পুরো, আর সামনেরটা একবার দেখুন, ওই দূরে আই থিঙ্ক ওই দুর্গাপুর আসানসোলের কাছে পুরো কালো মেঘ। বুঝতেই পারছি আজকের আমাদের ট্রিপের লাস্ট ভিডিওতে মানে শেষ সময় আমরা প্রপারভাবে মনসুন রাইডটা পাবো। বৃষ্টি হয়ে গেছে শুরু। কলকাতা 271, এখান থেকে আরও বাকি। ঘড়িতে এখন বাজে 3:45। আমরা রাঁচি থেকে 193 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি এখন। এই বৃষ্টি এতক্ষণ চলছিল, আবার বৃষ্টি নেই। এই জন্য আমি জাস্ট উপরেরটা পড়েছি, উপরের রেল লাইনটা পড়েছি, নিচেরটা পড়িনি, কারণ বৃষ্টি কোনো ঠিক নেই। একটা জায়গায় হচ্ছে, মানে ওই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বৃষ্টি হচ্ছে না। এই 14 বার করে ওই রেল লাইনারটা পড়া আর খোলা খুব ডিস্টার্বিং আর টাইম ওয়েস্টিং। না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই ভেবে হয়তো বরুণদেব এত বৃষ্টি দিলেন যা কল্পনার বাইরে। চরম বৃষ্টি হচ্ছে, চরম। ও বাপ রে বাপ, ফাটাফাটি। আমরা তো অবশ্য দাঁড় করিয়ে এক্ষুনি বাইকটা দাঁড় করিয়ে আমি পায়েরটা পরে নিয়েছিলাম, মানে আমার দুজনেরই নিচের প্যান্টটা, রেল লাইনের প্যান্টটা যেটা পরে নিয়েছি। যত দূর চোখ যাচ্ছে খালি বৃষ্টিই দেখা যাচ্ছে। এই হচ্ছে প্রপার মনসুন রাইড। এবারে বুঝতে পারছি মনসুন রাইডটা কিভাবে এনজয় করলাম। জিও জিও কাকা জিও। এই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে যেতে হেভি মজা লাগে। এমার্জেন্সি লাইট দাও আর চালিয়ে যাও। দূরে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য, রাস্তাও দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। ও ক্যামেরা কতবার মুছবো, যতবার মুছবো ততবারই আবার জল চলে আসবে। আমার তো পুরো এই রেল লাইনে তো পড়েছি আমরা, ঠিক আছে, কিন্তু ওই জুতোটা তো পুরো ওই ওয়াটারপ্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্স। তাই জন্য ওই ফাঁক ফোকর দিয়ে জল ঢুকে মোজা ভিজে যাচ্ছে। আর এই রেল লাইনেটা যেটা উপরেরটা পরে আছি শার্টটা, ওটা এমনি পুরোটা, বাকিটা কোনো প্রবলেম নেই। মাঝখানে যে চেনের পোর্শনটা আসছে ওখান দিয়ে জল লিক করে ভেতরটা পুরো ভিজছে। আমার পায়ের তো মোজা পুরো ভিজে গেছে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমরা সোজা এগিয়ে যাচ্ছি। রাঁচি ভ্রমণের শেষ পর্যায়ে এসে যে এত সুন্দর একটা মনসুন বাইক রাইড এক্সপিরিয়েন্স করব তা আমরা কখনো ভাবতে পারি। বৃষ্টিতে ভেজার মধ্যে একটা শান্তি আছে। যাই হোক, অবশেষে বৃষ্টি থামলো, কিন্তু আমাদের জার্নি থামল না। আজকের এই অভাবনীয় মুহূর্তকে মনের এক কোণায় আগলে নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাঁচি থেকে প্রায় 226 কিলোমিটার মতো রাইড করে পৌঁছে গেছি আমাদের আজকের জার্নির মোস্ট প্রবলি থার্ড টোল গেট, আর ঝাড়খণ্ডের এটা লাস্ট টোল গেট। এরপরেই আসছে বরাকর নদী। বরাকর নদীটা ক্রস করলেই আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, হালকা ছিটে ফোটা মেঘ আছে, এগুলোতে বৃষ্টি হওয়ার চান্স কম আছে। চলে এসছি বরাকর নদী। অসম্ভব সুন্দর ভিউ, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর ওই দূরে, যাই না গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা, ওই হচ্ছে মাইথন ড্যাম। গোপ্রোতে বোঝা যাচ্ছে না, যাই হোক মাইথন ড্যাম যদি ডিটেলস দেখতে হয় কেমন সুন্দর মাইথন ড্যাম, আমরা গেছিলাম। আর একটু পরে একটা মোড় আসবে, ওই মোড়ে দেখিয়ে দেবো। ওইখান থেকে মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম আমরা ভিজিট করেছিলাম, পুরুলিয়া সিরিজের ফার্স্ট এপিসোডে আছে, এবার দেখে নিতে পারেন।
অসম্ভব সুন্দর মন্দির এক্সপিরিয়েন্স করেছিলাম সব কিছু। এই হচ্ছে এপারে ঝাড়খণ্ড, আমাদের বরাকর নদীর এই পারে ব্রিজের এপারে ঝাড়খণ্ড, আর ব্রিজের ওপারে ক্রস করলে আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলে। এখান থেকে বেশ কটা ছবি নিয়ে নিলাম, সুন্দর সুন্দর ছবি। যাওয়া যাক। এখান থেকে দুর্গাপুর এখনও বাকি ওই 60 কিলোমিটার মতো, এখনও ঘন্টাখানিক তো লাগবে দুর্গাপুর পৌঁছাতে। এই সেই মোড়, এই মোড় থেকে আমাদের বাঁ দিকে চলে গেলে চলে যাচ্ছে হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, সব কিছু এই মোড় থেকে বাঁ দিকে। রেল লাইনারটা খুলে দিয়েছি, জামা কাপড়গুলো পুরো ভিজে গেছে। এই হাওয়াতে যদি একটু শুকিয়ে যায় দুর্গাপুর পৌঁছাতে, কারণ এদিকে কোনো বৃষ্টি আর নেই কিছু, আশা করছি আর বৃষ্টি হবে না, কারণ আকাশ তো সামনের দিকে পুরো পরিষ্কারই। সময় এখন 5:35। রাঁচি থেকে 285 কিলোমিটার মতো জার্নি করে চলে এসেছি আমরা দুর্গাপুর। এখন একটু হাইওয়ের পাশে কোথাও খাবার দোকান দেখলে দাঁড়াতে হবে, খেতে হবে। এবার একটু 20-25 কিলোমিটার পর সামনে আসছে পানাগড়, তারপরে বর্ধমান, দিয়ে আমাদের ডানকুনি হয়ে কলকাতা চলে এসেছি। আর এখান থেকে মোটামুটি খুব বেশি হলে 150 কিলোমিটার মতো বাকি আমাদের কলকাতা। চলে এসেছে এখন আজকের জার্নির 4 নম্বর টোল গেট। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর এটা আমাদের ফার্স্ট টোল গেট। একটা তো ভালো পেয়েছি, কি নামের, বচ্চনদা ধাবা। হ্যাঁ, ভালোই ছিল রুমটা গো। সামনে দিয়ে ঢোকা যাবে নাকি দেখতে হবে, এটা কোনো গ্যাপ নেই। এই করে করে যে আমাদের কতগুলো ধাবা মিস হয়ে গেল, কোনো কাটা নেই। এখন ঘুরে যেতে গেলে প্রচুর ঘুরে যেতে হবে, কিছু করার নেই, আবার সামনে এগিয়ে যাই। সারাদিনের বাইক রাইড আর তার সাথে পেটে খিদে, সব মিলিয়ে আমরা দুজনেই ক্লান্ত। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়েছে, আকাশটাও কমলা রঙে মিশে গেছে। কিছুক্ষণ এগোনোর পর চারপাশে নেমে এলো অন্ধকার এবং জ্বলে উঠল রাস্তার সব আলো। অবশেষে ক্লান্ত শরীরে আমরা এসে পৌঁছালাম বর্ধমান। ঘড়িতে এখন বাজলো 6:30 আর আমরা ঢুকে গেছি বর্ধমান। আর এখান থেকে এতক্ষণ তো আর খেতে পারলাম না, তাই ভাবছি একদম শক্তিগড়ে গিয়েই কিছু একটা দেখি। শক্তিগড়ে তো অনেক অপশানস আছে রাস্তার পাশে। ঘড়িতে এখন 7:15, আমরা শক্তিগড়ে ঢুকেছি। এখানে ধোসা হাট বলে একটা দোকান পেলাম, সেখানে আমরা 2টো বাটার মশালা ধোসা নিলাম। ক্রিস্পি, প্রচণ্ড ক্রিস্পি, খুব ভালো খেতে। সামনে এত টেস্টি খাবার আর পেটে প্রচুর খিদে, আমরা ফটাফট খেয়ে নিই, খেয়ে কথা বলছি তাহলে। এবারে শক্তিগড়ে খেয়ে নিজেদের শরীরে শক্তি করে নিলাম। বাটার মশালা ধোসা পুরোটা 150 টাকা করে, 300 টাকা দুজনে নিয়েছি। আর এখানকার ল্যাংচাটা টেস্ট করে আমার খুবই ভালো লেগেছে, একদম সাটেল একটা মিষ্টি আর ঘিয়ে ভাজা গন্ধ পুরো পাওয়া যাচ্ছে। তাই জন্য বাড়ির জন্য সব লোক, বাড়ির যারা আছে সবার জন্য প্যাক করিয়ে নিয়েছি। ল্যাংচা এখানে 15 টাকা পিস। এখান থেকে এবার আমরা ঝটপট বেরিয়ে যাব, বাকি আর 2-2.5 ঘন্টার রাস্তা। এবার যাত্রা করা বাকি এখনও। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার মোটো ব্লগিং সেট আপে, রাস্তায় দেখা হচ্ছে। শক্তিগড় থেকে ল্যাংচা খেয়ে এর বেরিয়ে যাচ্ছি আমরা। আমাদের মোটামুটি রাঁচি থেকে 363 কিলোমিটার মতো রাইড কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 7:40। এখন এখান থেকে আমাদের বাড়ি ডিস্টেন্স হচ্ছে কলকাতার ডিস্টেন্স ওই 90-100 কিলোমিটার মতো। রাস্তার ধারে এত সুন্দর আলো, আর নিজের বাইকের আলোর দরকারও নেই। আজকের আমাদের জার্নির আবারও একটা টোল গেট। পাক্কা 1 ঘন্টা লাগলো আমাদের শক্তিগড় থেকে। এসে গেছি ডানকুনি। এই রাত্রে রাইড করতে যা মজা হলো, পুরো ফাঁকা রাস্তা, অন্ধকার ছিল বলে আর রেকর্ড করিনি তেমন কিছু। আর একদম সোজা ট্রেনে বেরিয়ে চলে এসেছি, রাস্তা ফাঁকা পেয়েছি।
এসে গেছি আমাদের বালি ব্রিজ আর সাথে হুগলি নদী। এখন সময় হয়ে গেছে 9:15 মতো, আর এখান থেকে আমাদের বাড়ি বাকি কতক্ষণ, হার্ডলি 10 কিলোমিটার মতো। তো চলে এসেছি বাড়ি। আজ এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো এখনও অবধি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে, নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল, সঙ্গে থাকুন ট্রাভেল উইথ অনবিকের। ভালো থাকুন, সুস্থ থাকুন।